প্রথম অধ্যায়ের দ্বিতীয় ভাগ আবির্ভাব। বাংলা 891 সনে 1407 শকাব্দে 1485 খ্রিস্টাব্দে ফাল্গুন মাসে দোল পূর্ণিমা দিবসে সন্ধ্যাবেলা চন্দ্রগ্রহণ আরম্ভ হইয়াছে, আর দলে দলে লোক হরিধ্বনি করিতে করিতে গঙ্গা স্নানে চলিয়াছে। এমনই সময় রাত্রির প্রথম মুহূর্তে অতি শুভক্ষণে চতুর্দিকে হরিধ্বনির মধ্যে নবদ্বীপ আলো করিয়া কলি কুহকান্তক শ্রী শ্রী চৈতন্যচন্দ্রের উদয় হইল। চৈতন্যদেবের পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতার নাম শচীদেবী। শ্রীহট্ট জেলার ঢাকা দক্ষিণ নামক গ্রাম জগন্নাথ মিশ্রের জন্মস্থান। তিনি বাল্যকালে বিদ্যাশিক্ষার জন্য নবদ্বীপে আসিয়াছিলেন। শিক্ষা অন্তে নবদ্বীপে স্থায়ীভাবে বাস করেন। তাহার আরেকটি নাম ছিল পুরন্দর। ধর্মপ্রাণ জগন্নাথ অতিশয় সৎভাবে জীবনযাপন করিতেন এবং পূজা সন্ধ্যা ও ভগবদ আরাধনাতেই কাল কাটাইতেন। তাহার সহধর্মিণী শচীদেবীর স্বভাব চরিত্র চাল চলনও সর্বপ্রকারে পতির অনুরূপ ছিল। পরপর কয়েকটি কন্যা সন্তান জন্মিয়াই মারা যাওয়াতে দম্পতির মনোদুঃখের সীমা ছিল না। পরে ভগবানের কৃপায় বিশ্বরূপ জন্মগ্রহণ করিলে পুত্র মুখ দর্শন করিয়া তাহারা দুঃখের সংসারে সুখের আস্বাদন পাইলেন। বিশ্বরূপের দেহকান্তি অতিশয় সুন্দর ছিল এবং শিশুকাল হইতেই তিনি শান্ত শিষ্ট বুদ্ধিমান বলিয়া সকলের অতিশয় প্রিয় পাত্র হইয়াছিলেন। বিশ্বরূপের 8 বৎসর বয়ক্রমকালে পিতামাতার আনন্দ বর্ধন করিয়া চৈতন্যদেব জন্মগ্রহণ করেন। নবজাত শিশুর আকৃতি প্রকৃতি দেখিয়া সকলেই আনন্দিত হইলেন। শচীদেবীর পিতা নীলাম্বর চক্রবর্তী মহাশয় খুব বড় জ্যোতিষী, নবদ্বীপেই তাহার বাস। দৌহিত্রের জন্ম লগ্ন রাশি নক্ষত্রাদি দেখিয়া তাহার বিস্ময় ও আনন্দের অবধি রহিল না। প্রকাশ্যে বলিলেন, নবজাত বালক সাধারণ মনুষ্য নহে, বহু সুকৃতির ফলে এক অসাধারণ মহাপুরুষ জন্মগ্রহণ করিয়াছেন। পরম সুন্দর সদানন্দ বালক আদর যত্নে দিনে দিনে বাড়িতে লাগিল। উজ্জ্বল গৌরবর্ণ শিশুর দেবতুল্য মনোহর কান্তি যে দেখিত সেই মুগ্ধ হইত। একবার দেখিলে আর ভুলিবার উপায় থাকিত না। যথাসময় নামকরণ হইল। জগন্নাথ নাম রাখিলেন বিশ্বম্ভর। শচী আদর করিয়া ডাকিতেন নিমাই। এই নিমাই নামেই তিনি নবদ্বীপবাসীদের নিকট পরিচিত হইলেন। তাহার গৌর অঙ্গকান্তির জন্য আখ্যা হইয়াছিল গৌরাঙ্গ। আবার হরিবোল বলিলেই আনন্দে উল্লসিত হইয়া হরিবোল হরিবোল বলিয়া মনোহর নৃত্য করিতেন। এজন্য আত্মীয় স্বজনেরা ডাকিতেন গৌর হরি। তাহার সন্ন্যাস আশ্রমের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী হইতে সংক্ষেপ নাম চৈতন্যদেব, এবং এই নামেই তিনি জগতে বিদিত। সুস্থ সবল প্রতিভাবান চঞ্চল বালককে সামলাইয়া রাখার জন্য শচীদেবীকে যথেষ্ট বেগ পাইতে হইত। কিন্তু নিমাই যখন যে জিনিসের আবদার করিতেন তাহা না পাইলে আর রক্ষা ছিল না। কান্নাকাটি করিয়া ভূমিতে পড়িয়া গড়াগড়ি দিতেন, কখনো বা ঘরের জিনিসপত্র ছড়াইয়া ফেলিতেন। রাগ থামাইবার জন্য শচীদেবীকে অনেক সাধ্য সাধনা করিতে হইত। মিষ্ট কথায় প্রলোভনের জিনিস দিয়া স্নেহ আদরে বশীভূত করিয়া বহু কষ্টে শচীদেবী নিমাইকে শান্ত করিতেন। বয়স বাড়িবার সঙ্গে সঙ্গে লীলাচঞ্চল বালকের স্নেহের উপদ্রব বাড়িয়াই চলিল। তাহাতে শচীদেবী অনেক সময় অস্থির হইয়া উঠিতেন। নিমাই কখনো কখনো মা বাপের অজ্ঞাতে ঠাকুর মন্দিরে ঢুকিয়া ঠাকুরের ফুলের মালা নিজেই পরিয়া মাকে ডাকিয়া হাসিয়া হাসিয়া দেখাইতেন। ভয় শচীদেবীর প্রাণ কাঁপিয়া উঠিত। পুত্রকে টানিয়া কোলে লইয়া ঠাকুরের কাছে বারংবার ক্ষমা প্রার্থনা করিতেন এবং পূজা ভোগ মানত করিতেন। একদিন বাড়িতে এক সাধু অতিথি আসিয়াছেন। শচীদেবী অতি ভক্তিভাবে তাহার সেবার সমুদয় আয়োজন করিয়া দিলেন। আহারের পূর্বে সুসজ্জিত ভক্ষদ্রব্য সম্মুখে রাখিয়া সাধুবর তন্ময়ভাবে স্বীয় ইষ্টদেবতাকে নিবেদন করিতেছিলেন। ইত্যবসরে নিমাই চুপি চুপি ঘরে ঢুকিয়া খাইতে লাগিলেন এবং সাধুর গা ঠেলিয়া বলিতে লাগিলেন, ওগো চেয়ে দেখো না, আমি খাচ্ছি। শচীদেবী নিমাইয়ের গলার আওয়াজ পাইয়া ছুটিয়া আসিলেন এবং পুত্রের কাণ্ড দেখিয়া মাথায় হাত দিয়া হায় হায় করিতে লাগিলেন।
চক্ষু মেলিয়া সাধু সমস্ত ব্যাপার দেখিতে পাইলেন, কিন্তু তাহার অন্তরে কোনো প্রকার ক্ষোভ বা দুঃখ জন্মিল না, বরং প্রিয় দর্শন বালকের মনোমুগ্ধকর লীলা খেলায় মোহিত হইয়া অতিশয় স্নেহ প্রদর্শন করিতে লাগিলেন। শচীদেবী সাধুকে অনেক স্তুতি মিনতি করিয়া পুনরায় সেবার আয়োজন করিলেন। স্বাভাবিক সুন্দর সুস্থ সবল বালক চলিতে শিখিয়াই পাড়া প্রতিবেশীর ঘরে যাতায়াত আরম্ভ করিলেন। নিমাইকে কোলে করিয়া সকলেরই হৃদয় আনন্দে উথলিয়া উঠিত। এজন্য অনেকে স্নেহ করিয়া সুন্দর খেলনা ও ভালো খাবার দিয়া তাহাকে ঘরে ডাকিয়া লইয়া যাইতেন। লীলা খেলা পরায়ণ বালক কখনো কখনো স্বেচ্ছায় পাড়া পড়শির ঘরে উপস্থিত হইতেন এবং নানা রূপ আবদার করিতেন। আবার মনোভিলাস পূর্ণ না হইলে মায়ের ন্যায় উহাদিগকে উত্ত্যক্ত করিতে ছাড়িতেন না। একদিন সন্ধ্যার প্রাক্কালে নিমাই পাড়ায় ঘুরিয়া বেড়াইতেছেন। এমন সময় তাহাকে একাকী দেখিয়া গায়ের মূল্যবান অলঙ্কারের লোভে এক চোর রাস্তা হইতে কোলে তুলিয়া লইল এবং মিষ্ট কথায় ভুলাইয়া লইয়া গেল। অন্তরে অভিপ্রায় কোনো নির্জন স্থানে লইয়া গিয়া উদ্দেশ্য সিদ্ধ করিবে। নিমাই চোরের কোলে চুপ করিয়া রহিলেন, আর সে মনোমত স্থান খুঁজিবার আশায় এ গলি সে গলি ঘুরিতে লাগিল। সন্ধ্যা হয় হয় নিমাইকে ঘরে না দেখিয়া পিতামাতা আত্মীয় স্বজন সকলেই অতিশয় ব্যস্ত হইলেন এবং চারিদিকে খুঁজিয়া নাম ধরিয়া ডাকিতে লাগিলেন। নিমাইকে কোলে লইয়া চোর ঘুরিয়া ফিরিয়া জগন্নাথ মিশ্রের বাড়ির সম্মুখে আসিয়া উপস্থিত। ডাক শুনিয়া নিমাই চিৎকার করিয়া উঠিল। তাহার গলা শুনিয়া বাড়ির লোকও সেখানে ছুটিয়া আসিলেন। চোর বেচারি তাড়াতাড়ি তাকে কোল হইতে নামাইয়া দিয়া দৌড়াইয়া পলাইল। পাড়ায় সমবয়সী বালকদের সঙ্গে নিমাইয়ের খুব ভালোবাসা। সারা দিন তাহাদের সঙ্গে খেলাধুলায় মত্ত থাকেন। তাহার একটি খেলা বড়ই প্রিয় ছিল এবং তাহা দেখিয়া বয়স্করাও চমৎকৃত হইতেন। সঙ্গীদিগকে লইয়া মণ্ডলী রচনা হইত এবং স্বয়ং উহার মধ্যস্থলে দাঁড়াইয়া তালে তালে হাততালি দিয়া নিমাই সুমধুর স্বরে হরিবোল হরিবোল বলিয়া নৃত্য করিতেন এবং সঙ্গীরাও আনন্দে পুলকিত হইয়া তাহাকে বেরিয়া বেরিয়া এই রূপে নৃত্য করিত। নিমাইয়ের এই সুমধুর খেলা যে দর্শন করিত সেই মুগ্ধ হইত। ক্রমে নিমাই পঞ্চম বর্ষে উপনীত হইলে জগন্নাথ শুভদিনে হাতে খড়ি দিয়া তাহার বিদ্যারম্ভ করাইলেন। সে সময় নিম্ন পাঠশালায় গুরু মহাশয়কে ওঝা বলা হইত। তিনি বালকদিওকে বাংলা ভাষা লেখাপড়া, হিসাব ও দলিল পত্রাদি রচনা শিক্ষা দিতেন। নিমাই সুদর্শন ওঝার পাঠশালে ভর্তি হইলেন। মেধাবী বালক অতি অল্প সময়ে অক্ষর পরিচয় করিয়া লিখিতে শিখিল দেখিয়া ওঝার বিস্ময় সীমা রহিল না। জগন্নাথ ও শচীদেবীর অন্তরও আনন্দে পূর্ণ হইল। নিমাইয়ের দাদা বিশ্বরূপ তখন টোলে শাস্ত্রাদি অধ্যয়ন করেন। তিনিও পরমাদরে অনুজকে শিক্ষা দিতে লাগিলেন। নিমাই অতি অল্প সময়ে আপনার পাঠ আয়ত্ত করিতেন এবং বাকি সময়ে সহপাঠীদিগকে লইয়া খেলাধুলা রঙ্গরসে মত্ত থাকিতেন। ওঝার প্রবল ইচ্ছা বুদ্ধিমান বালক লেখাপড়াতে খুব মনোযোগী হয়, কিন্তু নিমাইয়ের স্বভাব সম্পূর্ণ বিপরীত। খেলাধুলাতেই তাহার মনোযোগ বেশি, লেখাপড়াতে খুব কম। আর পাঠশালার ওই সামান্য পাঠ শিখিতে কোনো বেগ পাইতে হয় না, কাজেই খেলাধুলার জন্য তাহার যথেষ্ট সময় মিলিত। শচীদেবী অত্যন্ত শুদ্ধাচারিণী ছিলেন। মিশ্রের গৃহদেবতা রঘুনাথের নিত্য সেবা পূজা, ভোগ রাগে যাহাতে কোনো প্রকার অনিয়ম অনাচার না হয় সেই জন্য শচীদেবী অত্যন্ত সাবধান থাকিতেন। গরিব হইলেও মিশ্র দম্পতি অতিশয় ভক্তিভাবে প্রাণপণ যত্নে রঘুনাথের সেবা করিতেন। চতুর নিমাই মায়ের শুচিবাই বুঝিতে পারিয়া তাহাকে অশুচি অস্পৃশ্য দ্রব্য স্পর্শ করাইবার ভয় দেখাইয়া নিজের অভীষ্ট সাধনের এক নূতন পন্থা আবিষ্কার করিলেন। কোনো আবদার পূরণ না করিলে কিংবা অন্য কোনো কারণে মায়ের উপর রাগ হইলে নিমাই আস্তাপুরে গিয়া বসিয়া থাকিতেন, অথবা উচ্ছিষ্ট অশুচি দ্রব্য স্পর্শ করিয়া শচীদেবীকে ছুঁইবার ভয় দেখাইতেন। বাড়িতে অতিথি ব্রাহ্মণ ও ঠাকুর দেবতার সেবা, কাজে শচীদেবী ভয়ত্রস্ত হইয়া অনুনয় বিনয় ও স্নেহ ভালোবাসায় প্রার্থিত বস্তু পূরণের অঙ্গীকার করিয়া পুত্রকে বহু কষ্টে নিরস্ত করিতেন। পিতার শাসনকে কিঞ্চিত ভয় করিলেও মাতার তাড়নাকে নিমাই মোটেই গ্রাহ্য করিতেন না। তবে যখন অতিশয় উত্তক্তা শচীদেবী
অনন্যপায় হইয়া চোখের জল ফেলিতেন, তখন নিমাই একেবারে গলিয়া যাইতেন। মায়ের চোখের জল দেখিলে নিমাই আর স্থির থাকিতে পারিতেন না, শান্তভাবে গলা জড়াইয়া ধরিয়া মাকে খুশি করিতেন। নিমাইয়ের আবদারে অনেক সময় পাড়াপড়শিও অস্থির হইয়া উঠিত, তবে মিষ্টভাষী প্রিয়দর্শন বালকের উপর সকলেরই একটা স্বাভাবিক প্রীতি ছিল বলিয়া সকলেই তাহা আনন্দে সহ্য করিত। পাড়ায় এক মোদক পরিবার বাস করিতেন। মিঠাই সন্দেশ খাবার জন্য তাহাদের ঘরে নিমাইয়ের খুব যাতায়াত ছিল। অপত্য নির্বিশেষে মোদক দম্পতি তাহাকে ভালো ভালো দ্রব্য খাওয়াইয়া পরম পরিতোষ লাভ করিতেন। মিশ্রের বাড়ির নিকটে জগদীশ ও হিরণ গোবর্ধন নামক দুই ব্রাহ্মণ বাস করিতেন। একদিন একাদশী ব্রত উপলক্ষে তাহারা গৃহদেবতার জন্য ফল মূল মিষ্টান্ন আয়োজন করিয়াছেন। নিমাই তাহা দেখিয়া ঘরে আসিয়া ভীষণ কান্নাকাটি আরম্ভ করিলেন। তাহার কান্নাতে অস্থির হইয়া শচীদেবী কারণ জিজ্ঞাসা করিলে পর নিমাই জানাইলেন উক্ত ব্রাহ্মণের ঠাকুরের নৈবেদ্য চাই। শচীদেবী ভীত ও চমকিত হইয়া তাহার মুখে হাত দিলেন এবং উহা অতি অপরাধের কথা বলিয়া বুঝাইয়া শুনাইয়া নিরস্ত করিবার চেষ্টা করিলেন। কিন্তু নিমাই কিছুতেই শান্ত হইলেন না, কাঁদিয়া মাটিতে গড়াইতে লাগিলেন। নিরুপায় হইয়া শচীদেবী বাজার হইতে ওই সকল দ্রব্য আনাইয়া দিবেন বলিলেন, তাহাতেও নিমাই সন্তুষ্ট হইলেন না। জগদীশ পণ্ডিতের বাড়ির ঠাকুরের নৈবেদ্য চাই। নিমাইয়ের কান্নার শব্দে পাড়া পড়শিরা একত্র হইয়াছিলেন। ক্রমে তাহার আবদারের কথা ব্রাহ্মণের বাড়িতে পৌঁছিলে তাহারা নৈবেদ্য লইয়া আসিলেন। তখন নিমাই সন্তুষ্ট হইলেন। শিশুকাল হইতেই নিমাই দৃঢ়িষ্ঠ বলিষ্ঠ ও মেধাবী। সাধারণ অপেক্ষা দেহ দীর্ঘ, বাহু আজানুলম্বিত, বক্ষস্থল সুপ্রশস্ত, কটিদেশ ক্ষীণ, বর্ণ উজ্জ্বল গৌর, বদনমণ্ডল প্রস্ফুটিত শতদলের ন্যায় প্রফুল্ল, নয়নদয় প্রেমে ঢল ঢল। সমবয়সী সহপাঠীদের দলবদ্ধ করিয়া সর্দার নিমাই নবদ্বীপের রাস্তাঘাটে খেলা করিয়া বেড়ান। সময় সময় উপদ্রবে লোককে অস্থির করিয়া তোলেন, কিন্তু তাহার ভুবনমোহন রূপ আর পরিতৃপ্তিকর বাণীতে সকলেই মুগ্ধ হয়। গঙ্গাঘাটই তাহার প্রধান ক্রীড়াক্ষেত্র। সঙ্গীগণ সহ সাঁতার কাটেন, ডুব দেন, জলে লাফাইয়া পড়েন। তাহার জলখেলার উপদ্রবে স্নানার্থীরা উত্তক্ত হন। বয়স্ক লোকেরা নিষেধ করিলেও আরও বেশি উপদ্রব করেন। অত্যন্ত বিরক্ত হইয়া কেহ তাড়া করিলে ছুটিয়া পালান, আবার ধরা পড়িলে অনুনয় বিনয় করিয়া লোককে মোহিত করেন। অতি আদরের ধন নয়নের মণি বলিয়া শচীদেবী নিমাইকে কঠোর শাসন করিতে না পারিলেও জগন্নাথ পুত্রের প্রতি পিতার কর্তব্য পালনে ত্রুটি করিতেন না। আবশ্যক মতো কঠোর শাসন, এমনকি সময়ে সময়ে গৃহেও আবদ্ধ করিয়া রাখিতেন, কিন্তু বুদ্ধিমান বালক অতি সহজেই অব্যাহতি লাভ করিত। অন্য সকলের নিকট নানা প্রকার চাঞ্চল্য ও দুষ্টামি প্রকাশ করিলেও বিশ্বরূপের কাছে নিমাই অতিশয় শান্তশিষ্ট থাকিতেন। অগ্রজের উপর নিমাইয়ের খুব টান। দাদাও অনুজকে প্রাণের অধিক ভালোবাসেন। জন্ম হইতেই স্থির ধীর বিশ্বরূপ অতিশয় মনোযোগের সহিত শাস্ত্রাদি অধ্যয়ন করেন। টোলে অধ্যাপকের সঙ্গেই তাহার দিবসের অধিকাংশ সময় কাটিয়া যায়। সেই জন্য ভ্রাতার প্রতি বিশেষ যত্ন করিবার সুযোগ পাইতেন না এবং জগন্নাথ মিশ্র সংসার যাত্রা নির্বাহের জন্য কাজকর্ম ব্যাপদেশে অনেক সময় বাটির বাহিরে থাকিতেন। কাজেই নিমাই স্বাধীনভাবে খেলাধুলার যথেষ্ট সুবিধা পাইতেন। নিমাইয়ের ছেলেবেলা হইতেই মধ্যে মধ্যে এক অস্বাভাবিক অবস্থা প্রকাশ পাইত। তখন তাহার বাহ্যিক জ্ঞান থাকিত না। কখনো কখনো সেই অবস্থায় তাহার দেহের দীপ্তি এমনই বাড়িত যে দেখিয়া লোকের বিস্ময় জন্মিত। আবার কখনো ওইরূপ অবস্থায় এমন গভীর তত্ত্বকথা বলিতেন যে লোকে অবাক হইয়া শুনিত। এইরূপ অবস্থার প্রকাশে পিতামাতা অতিশয় চিন্তিত হইয়া বিজ্ঞজনকে পরামর্শ জিজ্ঞাসা করিতেন। কেহ বলিত মূর্ছা বায়ুরোগ চিকিৎসা কর, কেহ বলিত অপদেবতার দৃষ্টি, রোজা ডাকো, আবার কেহ বলিত কোনো দেবতার আবেশ, ঠাকুর দেবতার পূজা মানসিক করো। জগন্নাথ বিশেষ উদ্বিগ্ন না হইলেও শচীদেবী পুত্রের অমঙ্গল আশঙ্কায় অস্থির হইয়া ওই সকল উপদেশ যথাসাধ্য পালন করিতেন।
কিছুকাল পরে বারংবার ঐরূপ অবস্থার উদয়েও নিমাইয়ের কোনো প্রকার শারীরিক বা মানসিক অবনতি কিংবা সহজ স্বাভাবিক প্রফুল্লতার হ্রাস না দেখিয়া শচীদেবীর অন্তরের ভাবনা হ্রাস পাইয়াছিল। সেই সময়ে নবদ্বীপের নিকটবর্তী শান্তিপুরে কমলাক্ষ ভট্টাচার্য নামে একজন জ্ঞানী ব্রাহ্মণ বাস করিতেন। শ্রীহট্ট জেলা তাহারও জন্মস্থান। শ্রীহট্ট তখন অতিশয় সমৃদ্ধিশালী ও বহু ব্রাহ্মণ বৈদ্য কায়স্থের বাসভূমি ছিল। শ্রীহট্টের অন্যতম রাজ্য লাউড় মুসলমান অধিকারভুক্ত হইলে সেখানকার বহু বিশিষ্ট ও পদস্থ ব্যক্তি দেশত্যাগ করিয়া গঙ্গা তীরবাসী হন। সেই সময় লাউড়ের রাজার সভাপণ্ডিত কমলাক্ষ ভট্টাচার্য শান্তিপুরে আসিয়া বাস করেন। মহাপণ্ডিত তত্ত্বজ্ঞ ভগবত ভক্ত কমলাক্ষ আচার্য শঙ্করের মতাবলম্বী অদ্বৈতবাদী ছিলেন। তিনি শঙ্কর প্রতিষ্ঠিত দশনামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী ভক্তাগ্রণী আচার্য শ্রীমৎ স্বামী মাধবেন্দ্র পুরীর নিকট দীক্ষা গ্রহণ করিয়া পরমেশ্বরের উপাসনা ও ধ্যান ভজনে কাল কাটাইতেন। ভোগ সুখ লাভের কামনায় নানা দেবদেবীর পূজা অর্চনা পরায়ণ তখনকার জনসমাজে জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ সর্বনিয়ন্তা এক অদয় ভগবানের তত্ত্ব এবং মোক্ষ লাভের জন্য তাহারই উপাসনাই জীবনের একমাত্র কর্তব্য বলিয়া প্রচার করার ফলে তিনি অদ্বৈতাচার্য নামে পরিচিত হইয়াছিলেন। তাহার ভক্তিমতী পত্নী সীতাদেবীও সর্বপ্রকারে পতির অনুগামিনী হইয়া তাহার সহধর্মিনী নাম সার্থক করিয়াছিলেন। ধর্মের দুরবস্থা এবং লোকের দুঃখে ব্যথিত হৃদয় আচার্য দেশের মঙ্গলের জন্য সর্বদা ভগবানের নিকট আকুল প্রার্থনা করিতেন। প্রার্থনাকালে মধ্যে মধ্যে ভাবাবিষ্ট আচার্যের গম্ভীর হুঙ্কার শুনিয়া মনে হইত যেন জীব জগতের উদ্ধারের জন্য তিনি ভগবানকে আকর্ষণ করিতেছেন। অদ্বৈতাচার্য এবং জগন্নাথ মিশ্র উভয়ের মধ্যে খুব সৌহার্দ্য থাকায় শচীদেবী ও সীতাদেবীর মধ্যেও খুব ভালোবাসা জন্মিয়াছিল। সেই জন্য আচার্য দম্পতি মিশ্রপুত্র বিশ্বরূপকে অতিশয় স্নেহ করিতেন এবং জন্মগ্রহণের পর হইতেই নিমাইয়ের উপরেও উভয়ের স্নেহ ভালোবাসার সীমা ছিল না। মিশ্র পরিবার দরিদ্র ছিলেন, কিন্তু আচার্যের অবস্থা সচ্ছল ছিল। আচার্য পত্নী প্রাণের নিমাইকে বস্ত্র অলঙ্কার উপহার দিতে ত্রুটি করিতেন না। সুযোগ পাইলেই তাহারা তাহাকে উত্তম রূপে খাওয়াইয়া পড়াইয়া সাজাইয়া পরমানন্দ লাভ করিতেন। অদ্বৈতাচার্যের নবদ্বীপেও একটি বাসস্থান ছিল। মধ্যে মধ্যে আসিয়া সেখানে অবস্থান করিতেন। দেশে তখন প্রকৃত জ্ঞানী ভগবত ভক্ত অতি বিরল। অতি অল্প সংখ্যক ব্যক্তি ভগবানের চিন্তা ও উপাসনা করিতেন। নবদ্বীপের মতো স্থানেও ঐরূপ সজ্জনের সংখ্যা অতি অল্পই ছিল এবং সমাজের অধিপতি বিষয় লোকের অশ্রদ্ধা অবজ্ঞা ও নির্যাতনের ভয় তাহারা অতি সংগোপনে একান্তে আপনার ভাবে বাস করিতেন। আচার্য অদ্বৈত নবদ্বীপে আসিলে ওই সকল ভক্তগণের প্রাণ আনন্দে নাচিয়া উঠিত। তাহারা আচার্যের সহিত মিলিত হইয়া ভগবত প্রসঙ্গে দিন কাটাইতেন। ওই সকল ভক্তগণের মধ্যে শ্রীবাস আচার্য এবং তাহার সহোদরগণ মুকুন্দ, মুরারি, শ্রীধর, পুণ্ডরিক, বিদ্যানিধি প্রভৃতির নাম বিশেষ উল্লেখযোগ্য। নিমাইয়ের দাদা বিশ্বরূপের স্বভাব চরিত্র ও বিদ্যাবুদ্ধির বিষয় আমরা পূর্বে উল্লেখ করিয়াছি। বিশ্বরূপ খুব মনোযোগের সহিত লেখাপড়া করিতেছিলেন এবং তাহার অন্তরে জ্ঞান সঞ্চার হইতেছিল। তিনি পাণ্ডিত্য লাভের জন্য লালায়িত না হইয়া মানব জীবনের চরম সার্থকতা আত্মজ্ঞান লাভের জন্য আধ্যাত্মশাস্ত্র অধ্যয়নে তৎপর হইয়াছিলেন। আচার্য অদ্বৈত নবদ্বীপে আসিয়া ভক্ত সঙ্গে ভগবত প্রসঙ্গে যখন কাল কাটাইতেন, তখন বিশ্বরূপও তাহাদের সঙ্গে যোগ দিতে আরম্ভ করিলেন এবং ক্রমে উহাতে অধিকতর আকৃষ্ট হওয়ায় অধিকাংশ সময়ই তাহার সেখানে কাটিতে লাগিল। এক দিন তথা হইতে ফিরিতে বিশ্বরূপের বেশি দেরি দেখিলে শচীদেবী দাদাকে খাইবার জন্য ডাকিয়া আনিতে নিমাইকে পাঠাইতেন। আবার নিমাইও কখনো কখনো স্বেচ্ছায় দাদার সঙ্গে অদ্বৈত ভবনে উপস্থিত হইতেন। নিমাইকে পাইলে আচার্য ও ভক্তগণের হৃদয় আপনা হইতে উল্লসিত হইয়া উঠিত। তাহাদের আনন্দের সীমা থাকিত না। তাহারা অনিমেষ লোচনে বালকের ভাবপূর্ণ উজ্জ্বল মুখমণ্ডলের দিকে চাহিয়া এক অনির্বচনীয় সুখে নিমগ্ন হইতেন। জ্ঞানী আচার্য বিস্মিত হইয়া
হইয়া ভাবিতেন, নিমাইকে দেখিলেই তাহার মন কেন এমন হয়। তিনি বুঝিতে পারিতেন না কেন নিমাইকে বারবার কোলে করিতে ইচ্ছা করে। নিমাই দাদার হাত ধরিয়া টানিয়া গৃহাভিমুখে চলিতেন, আর ভক্তগণ সঙ্গে আচার্য এক দৃষ্টে পথপানে তাহার দিকে চাহিয়া থাকিতেন। যতক্ষণ দেখা যায় দৃষ্টি ফিরাইতে পারিতেন না। চতুর বালকও তাহাদের মন বুঝিয়াই যেন মধ্যে মধ্যে মুখ ফিরাইয়া তাহাদের দিকে চাহিয়া হাসিতেন। নিমাইয়ের বয়স এখন 8 বৎসর। বিশ্বরূপ 16 অতিক্রম করিয়াছেন। জগন্নাথ বিশ্বরূপের বিবাহ দিতে উদ্যোগী হইয়া পাত্রের অনুসন্ধান করিতে লাগিলেন। কৈশোর অতিক্রম করিয়া যৌবনে পদার্পণ করিতে না করিতেই বিশ্বরূপের অন্তরে বৈরাগ্যের উদয় হইয়াছিল। তিনি অনিত্য ত্রিতাপপূর্ণ সংসারের অসারতা সম্পূর্ণরূপে হৃদয়ঙ্গম করিয়াছিলেন। মায়ামোহে শৃঙ্খল ছেদন করিয়া ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করিবার জন্য তাহার মন ব্যাকুল হইয়াছিল। এখন বিবাহের কথায় ভীত হইয়া তিনি সন্ন্যাশ্রম গ্রহণ করিবার জন্য এক গভীর রাত্রে চিরকালের জন্য পিতা মাতা আত্মীয় স্বজনকে ত্যাগ করিয়া গৃহ হইতে পলায়ন করিলেন। বহু অনুসন্ধান করিয়াও তাহার খোঁজ খবর পাওয়া গেল না। গুণবান যোগ্য পুত্রের অভাবে মিশ্র দম্পতি শোকে মুহ্যমান হইলেও নিজেদের দুঃখ কষ্ট উপেক্ষা করিয়া পুত্রের অভীষ্ট সিদ্ধির জন্য কাতরভাবে ভগবানের নিকট প্রার্থনা করিতেন। পুত্র আবার ফিরিয়া আসিয়া সংসারী হোক, এরূপ তাহারা কখনো কামনা করিতেন না। তাহাদের মহত্ব দেখিয়া লোকে বলিত, যেমন পিতামাতা তেমনই পুত্র। স্নেহশীল দাদার অভাবে নিমাই অতিশয় কাতর হইলেও শোকাকুল পিতামাতাকে সান্ত্বনা দিয়া বলিয়াছিলেন, দাদা সন্ন্যাসী হইয়াছেন, আমি ঘরে থাকিয়া তোমাদের সেবা করিব। তিনি সন্ন্যাসী হওয়াতে ভালোই হইয়াছে, পিতৃকুল মাতৃকুল উদ্ধার হইবে। অল্প বয়স্ক বালকের মুখে গভীর জ্ঞানের কথা শুনিয়া তাহাদের বিস্ময় সীমা থাকিত না। শচীদেবী পুত্রকে বুকে ধরিয়া হৃদয় শীতল করিতেন, কিন্তু জগন্নাথের মনে হইত তাহার এই পুত্র সংসারে থাকিবে না। বিশ্বরূপের গৃহত্যাগের পর নিমাইয়ের স্বভাবের খুব পরিবর্তন হইয়া গেল। পূর্বের চাঞ্চল্য ও খেলাধুলা ত্যাগ করিয়া তিনি পড়াশোনায় বেশি মন দিলেন এবং পিতামাতার খুব অনুগত হইয়া অধিকাংশ সময় গৃহে তাহাদের নিকটেই অবস্থান করিতে থাকিলেন। কিছুদিন পরে নবম বর্ষে জগন্নাথ নিমাইকে উপনয়ন দিয়া ব্রাহ্মণের ধর্ম, সন্ধ্যা উপাসনা পূজা অর্চনাদি শিক্ষা দিতে লাগিলেন। প্রতিভা বলে বালক অতি অল্প সময়ে সুন্দর রূপে সমস্ত আয়ত্ত করিতে লাগিল দেখিয়া পিতামাতার অন্তরও আনন্দে পরিপূর্ণ হইল। মেধাবী বালক মনোযোগের সহিত লেখাপড়া আরম্ভ করিয়া অতি অল্প দিনে খুব উন্নতি লাভ করাতে সকলেই আনন্দিত হইলেন। কিন্তু জগন্নাথের মনে প্রবল আশঙ্কার উদয় হইল। স্নেহকাতর বৃদ্ধ ভাবিতে লাগিলেন, পড়িয়া শুনিয়া নিমাইও বিশ্বরূপের ন্যায় গৃহত্যাগ করিবে না তো? নিমাইয়ের মুখ দেখিয়া তাহারা বাঁচিয়া আছেন, কাজেই নিমাইয়ের সন্ন্যাসের পথ বন্ধ করিবার জন্য সকলের আপত্তি অগ্রাহ্য করিয়া মিশ্র তাহার পাঠ বন্ধ করিয়া দিলেন। পাঠশালা ছাড়িতে নিমাই খুব অনিচ্ছা প্রকাশ করিলেও জগন্নাথ তাহাকে জোর করিয়া পড়া ছাড়াইলেন। নিমাইয়ের দুঃখ দেখিয়া শচীদেবীর অন্তরও খুব কষ্ট হইল। বিশেষত মূর্খ হইয়া থাকিলে জীবন অতিশয় দুঃখে কাটিবে ভাবিয়া পুত্রের মঙ্গল কামনায় খুব চিন্তিত হইলেন। বিশ্বরূপ গৃহত্যাগ করিবার পূর্বে মায়ের নিকট একখানা পুস্তক রাখিয়া বলিয়াছিলেন, নিমাই বড় হইয়া পড়িবে। পাছে সে পুস্তক পড়িয়া নিমাইও সন্ন্যাসী হয়, এই ভয় এখন শচীদেবী সেই পুস্তকখানা নষ্ট করিয়া ফেলিলেন। অদ্বৈতাচার্যের সংসর্গে বিশ্বরূপের মনে বৈরাগ্য সঞ্চার হইয়াছে ভাবিয়া শচীদেবী আচার্যের উপর অত্যন্ত বিরূপ হইয়াছিলেন। সময় সময় তিনি আচার্যের সম্বন্ধে স্বীয় মনোভাব প্রকাশ করিতেন এবং পাছে নিমাই আবার তাহার সংসর্গে সন্ন্যাসী হয়, এই ভয় ভীত হইয়া নিমাইকে অদ্বৈতের নিকট যাইতে নিষেধ করিতেন। পাঠশালা ছাড়িয়া লেখাপড়া করিতে না পাইয়া নিমাই আবার খেলাধুলায় মত্ত হইলেন। দিনে দিনে তাহার চাঞ্চল্য বাড়িয়া চলিল। সমবয়সী বালকদের লইয়া দলবদ্ধ হইয়া নিমাই সারা দিন রাস্তায় ঘাটে হাটে মাঠে ঘুরিয়া বেড়ান, খেলা করেন। তাহার খেলার দৌরাত্মে পাড়া প্রতিবেশী অস্থির হইয়া উঠিল। গঙ্গার ঘাটে তাহার জলখেলার উৎপাতে লোকের স্নান আহ্নিক পূজা অর্চা করা দায় হইল। ঘাটের জল ঘোলা করেন, কেহ কিছু বলিলে গায়ে জল ছিটান।
ডুব দিয়া পা ধরিয়া টানেন ইত্যাদি। সঙ্গীদের লইয়া আবার লোকের পূজা অর্চার সময় গণ্ডগোল বাঁধান। স্নান আহ্নিকের বিকৃত অনুকরণ করিয়া ব্রাহ্মণ পণ্ডিতকে উপহাস করেন। লোকের পূজা নৈবেদ্য চুরি করিয়া খান। আবার স্ত্রীলোকের নিকট হইতে সুবিধা পাইলে কাড়িয়াও নেন। সুস্থ সুদৃঢ় দেহ বলিষ্ঠ বালককে লোকে সহজে ধরিতে পারে না, ছুটিয়া পালান, নয় সাঁতার দিয়া গঙ্গা পার হন। আবার কেহ কখনো ধরিয়া ফেলিলে কাকুতি মিনতি করিয়া মুক্ত হন। লোকে উত্তক্ত হইয়া মিশ্র দম্পতির নিকট অভিযোগ করিলে তাহারা অনুনয় করিয়া পুত্রের নিমিত্ত ক্ষমা প্রার্থনা করেন। এইভাবে দিন যায়। শচী জগন্নাথ পুত্রকে অনেক প্রকারে প্রবোধ দেন, কখনো বা ভয় দেখান, কিন্তু কিছুতেই কিছু হয় না। নিমাইয়ের চাঞ্চল্য খেলাধুলা বাড়িয়াই চলিল। শেষে শচীদেবী ও আত্মীয় স্বজন মিলিয়া জগন্নাথকে বুঝাইয়া নিমাইকে আবার পাঠশালায় পাঠাইলেন। সঙ্গে সঙ্গে লেখাপড়ায় পূর্বের ন্যায় মনোযোগ আসিয়া নিমাইয়ের স্বভাব পরিবর্তিত হইয়া গেল।